আসছে পরের খবরে মমতার বিস্ফোরক বার্তা। আরো একবার জানাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিস্ফোরক বার্তা, বঙ্গে জোটে ধাক্কা, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, এমনটাই কিন্তু বলেছেন, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বঙ্গে জোটে ধাক্কা, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি। আর একবার জানাবো কি বলছেন মুখ্যমন্ত্রী, বঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়নি, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই তৃণমূল, এমনটাই বিস্ফোরক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রীর বিষয়ে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বর্ধমান রওনা হওয়ার আগে তিনি যে মন্তব্য করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল জেলা স্টেডিয়ামে তিনি দাঁড়িয়ে বলেছেন পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট নেই, জোটে থাকবে না তৃণমূল কংগ্রেস। এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে পশ্চিমবঙ্গে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা দিয়ে যাবে, তাতেও তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে যেটা জানাচ্ছিলেন যে জোটের। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো, আমি শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি। এবং আমি প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ান অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। আর একটা কথা বলতে, কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করছে, একটা কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না, সেখানে যদি ইন্টারফেয়ার করে। আমি আবার যাবো আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন যে বাংলায় তৃণমূল একা লড়বে, তারা ইন্ডিয়ার এই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে তৃণমূল থাকবে না, কারণ যে ন্যায়যাত্রা চলছে সেখানে কিন্তু আমন্ত্রণও জানানো হয়নি ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূলকে, এমনটা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী। দেখো, ইন্ডিয়া জোটের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস 2টি আসন ছাড়তে চেয়েছিল, কংগ্রেসের পক্ষ থেকে 12টি আসন চাওয়া হয়েছিল, এবং তাই এই মুহূর্তে সম্ভব নয় বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। এছাড়াও এখানে যে ন্যায়যাত্রা হচ্ছে সমস্ত রাজনৈতিক দল তাদের আমন্ত্রণ করা হয়েছে, এমনকি আপকে পর্যন্ত আমন্ত্রণ করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসকে কোনো আমন্ত্রণ করা হয়নি। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং 42টি আসনের লড়াইয়ের যে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই বলে আসছেন, এবং সেই মতোই তিনি কিন্তু সাংগঠনিক বৈঠকেও একই কথা বলছেন। অর্থাৎ এ রাজ্যে যে ইন্ডিয়া জোট হচ্ছে না তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ তুমি সঙ্গে থাকো, আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে রাহুল গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে অধীর চৌধুরী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, এবং গতকাল যে জোট নিয়ে রাহুল গান্ধী বলেছেন আমাদের প্রতিনিধিকে, শোনাবো আপনাদের।